আসসালামু আলাইকুম। সুধী দর্শক, আমার পড়তে শেখা পড়ে শেখা বইয়ের কিছু পেজ শেয়ার করছি। যেমন এখানে বাচ্চাদেরকে আমরা অক্ষর লেখার স্টাইল শিখিয়েছি। যেমন রস্যা যখন লিখবে সে এই দাগ, এরপরে এইভাবে দিয়ে এইভাবে প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ, তৃতীয় স্টেজ, এরপরে এই যে দিবে এইভাবে। চুল, এটা আসলে আমরা রস্যা ও দীর্ঘ এই চুলগুলি অনেকে আসলে আমরা শিক্ষকরাও ভুল শিখাই, এইখান থেকে শুরু করে, আসলে এইখান থেকে হবে। দীর্ঘ চুল অনেকে এখান থেকে শুরু করে, এটা ভুল, শুরু হবে এখান থেকে। এই যে রি অনেকে লিখতে পারে না, যে কতগুলি হচ্ছে যখন বারবার এই চিহ্নগুলি আমরা দিয়ে দিছি, 1 নম্বর, পরে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এই যে 7টা স্টেজ, এটা 6টা স্টেজ। এভাবে অঙ্কনের ইয়েগুলি হাতে লেখা যাতে সুন্দর হয়, এরপরে আকারের এই অংশটুকু যাতে হয়, ঋষিকার, দীর্ঘিকার, দীর্ঘকার, এই অক্ষরগুলি আমরা বারবার প্র্যাকটিস করাই। যেমন এই যে ধরলাম রস্বইয়ের চুল, এই যে এইভাবে যাতে হয়, অনেকে মাত্রা দেয় না, মাত্রাগুলি আমরা শেখাই। তারপরে দীর্ঘইয়ের চুল অনেকে এখান থেকে শুরু করে, রস্বইয়ের চুল এখান থেকে শুরু করে, আসলে এটা হবে এখান থেকে। এটা অক্ষরের সৌন্দর্য, যখন আমরা হাতের লেখা, সুন্দর হাতের লেখা প্র্যাকটিস করি বা অনুসরণ করে, তখন দেখি যে সে এই যে দীর্ঘইয়ের চুলটা যদি এখান থেকে না দেয়, তাহলে আমরা বলবো যে সে তার সৌন্দর্য জ্ঞানটা কম। আমরা ওইটা যেহেতু বইয়ে ভেবে লেখা, তাকে আমরা যখন শেখাই, বই রেখে শেখাই, 1, পরে 2, 3 নম্বর, 4 নম্বর, এরপরে সর্বশেষ চুলটা এখান থেকে, এটা চুল, অন্যরা অন্যটাও বলে, যেভাবে আমরা শেখাতে পারলাম। তো এভাবে আমরা এই বইয়ে বিভিন্ন এগুলি শিখিয়েছি। খ বর্গ, অল্প প্রাণ মহাপ্রাণ, এই যে অল্প প্রাণ মহাপ্রাণ, এবং এই যে অক্ষরগুলি যত, ধরা যাক এই অক্ষরটাই জ কিভাবে লিখবে, সেখানে 7টা স্টেজ। প্রথমে এই 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 এই, আমরা এভাবে তাদেরকে অক্ষর শেখানোর থেকে শুরু করেছি। এই বইয়ে অনেক বিষয়, এই যে এখানে আছে, আমরা দিচ্ছি যে পূর্ণমাত্রা, কোন কোন অক্ষরগুলি পূর্ণ মাত্রা, মাত্রা দিয়ে, মাত্রা অনেক অক্ষর লেখে মাত্রা নাই, যেগুলি স্বরবর্ণ মাত্রা আছে কিন্তু অনেকে স্বরের মাত্রা দেয় না, তাহলে লেখার সৌন্দর্য কমে। ব্যঞ্জন বর্ণ, যেমন এটি পূর্ণমাত্রার বর্ণ, আগে আমরা পূর্ণমাত্রার বর্ণগুলি তাকে ফাইন্ড আউট করতে বলি, এবং সে কিন্তু তার ব্রেনে এটা হয়ে যায়। এবারে অর্ধমাত্রা, কোন অর্ধেক মাত্রা আসছে, যেমন এই যে এতটুকু মাত্রা, এখানে কিন্তু মাত্রা নাই, কোনটির মাত্রা নাই, সে ক্লিয়ার হওয়া দরকার। মাত্রাহীন বর্ণ কোনটি, এগুলিতে কোনো মাত্রা নাই, এগুলি অনেক উপরে ওঠার পরে অনেকে হয় না। এরপরে আমরা কিছু তাদেরকে অনুশীলন দিই, যারা 2, 3, 4, যেমন এই ন দিয়ে প দিয়ে, এভাবে তারা বিভিন্ন শব্দ পড়ে লেখে। যেমন তালেবস্য, তার প্রথম যে তোমার নিজের নামের প্রথম অক্ষর কি, তখন সে একটা বললো দন্তস্ব, দন্তস্ব দিয়ে আরো কিছু শব্দ বলো, তখন এভাবে বলতে পারে। এভাবে তাদের একটা দিশ আসে বানানের। এবার বর্ণমালা গান দিয়েছি আমরা, স্বরবর্ণ, অজগর ওই আসছে তেরে, আমটি আমি খাবো ফিরে, এটা আসলে আমাদের প্রাক প্রাথমিকের বইয়ে আছে, কিন্তু তাদের তো প্রাক প্রাথমিক বই তো সবার নিতে পারে না বাড়িতে। এরপরে বর্ণমালার গান, ব্যঞ্জন বর্ণের গান, কয়ে কলা ক্ষয়ে গাই, এত বেশি খেতে নাই, গয়ে গরু ঘয়ে ঘাস, কত ঘাস খেতে চাস, ও বলে কোলাবেন সারাদিন, ঘেং ঘেং, ক ক গ গ ও। ইউটিউবে দেখে, তারা যখন এটা দেখে দেখে বারবার পড়বে, ইয়ে হবে। বর্ণ দিয়ে শব্দ বলার অনুশীলনের বিষয় আছে। এলোমেলো বর্ণ আমরা চেনাই। এরপরে শব্দের শেষে ধ্বনি মিলানো, যেমন এটা কিছু টেকনিক। থালা মানে লা দেয়া, তালা, থালা, গাছে, নাচে, বেলা, ভেলা, ডাল, ডাল, এসব কার চিহ্নে বানান করি, যে অনেক বিষয় আছে। যুক্তবর্ণ বলা প্র্যাকটিস করাই। এই যে সপ্তস্ব, আমরা আসলে এটা দিয়ে করছি যে ইনোভেশন আইডিয়া, যে সপ্তস্ব অনুসারে যে সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান্তর, সমদূরবর্তী, সমান্তরাল,
সমশীর সমপদ সঠিক মাত্রা, এটির ব্যাখ্যা দেওয়া আছে। তারা নিজেরা অনুশীলন করবে কিভাবে, যেমন এটা আস্তে যেমন উপরে যাবে বর্ণ লেখার সময় কোন স্থান থেকে শুরু এবং কোথায় শেষ হবে তার প্রবাহের দিক নির্দেশনা দেওয়া আছে। সঠিক প্রবাহ, অক্ষর, শব্দ এবং বাক্য, এটা আমরা যারা দিলাম শিক্ষককে তীরের দিক আমরা এটা করছি। এরপরে যাই ওপেনটি বায়োস্কোপ 9, 10, 23 খুব সুলতানা বিবিয়ানা গানটি শুনে তারা যখন দেখবে যে বানানগুলি কিভাবে, তাদের একটু ইয়ে হবে, পঠন দক্ষতা উন্নয়ন হবে। বাংলা ছড়া কিছু দেওয়া আছে, বাবুই টিয়া ময়না গায়ে কত গয়না, আয় পাকে আয় না, কোকো কেন খায় না, বলবে ছড়া কাটবে। আয় আয় চাঁদ মামা যদিও কমন, বারবার এই যে দুল দুল দুলুনি, এই গানটা যখন শুনবে তারা গাইবে, দুল দুল দুলুনি রাঙা মাতার চিরুনি এনে দেব হাট থেকে মান তুমি করো না। তো হচ্ছে দেখো ডালিম ফুলে ওই জমিছে মৌ, বউ কথাকেও ডাকছে পাখি কয় না কথা বউ, এভাবে তারা প্র্যাকটিস করবে। আমরা যদি যাই গণিতের ছড়া আছে, আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যায়, 10 ফুলের মালা দিয়ে গণনা শিখতে যায়। যুগ চিহ্ন নিয়ে তারা ছড়া আছে, যুগ চিহ্ন আমার নাম বলি কানে কানে, সংখ্যার সাথে সংখ্যার যুগে সবাই আমায় টানে, সমান চিহ্ন আমার নাম ভাবতে ভালো লাগে, সবাই লাগায় আমাকে যুগ ফলের আগে। এটি তারা ছড়া কাটবে এবং ধারণা বাড়বে। ইংরেজি 12 মাসের 30 দিনিতে হয় মাস, সেপ্টেম্বর সেরূপ এপ্রিল জুন আর নভেম্বর, 28 দিনে সবে ফেব্রুয়ারি ধরে, একদিন বাড়ে তার চতুর্থ বর্ষরে, লিপিয়ার আর কি, আর বাকি সব মাস 31 দিন ইংরেজি মাসের নাম এইরূপে গুণ। এগুলি আছে, ইংরেজি ছড়াটাও আছে। 30 ডেজ সেপ্টেম্বর, এটা আমি স্কিপ করলাম, এটা আছে। এরপরে কিছু ইয়ে আছে, কিছু ছড়া আছে, দুটি পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা খই, এই ধরনের বোলা। এটা বিশ্বসঙ্গীত আমরা দিচ্ছি, আমরা করব জয় বাংলায়, পরে ওইটারে আবার ইয়ে নিয়ে আসছি, উই শ্যাল ওভারকাম গানটা দেওয়া আছে। এই ধরনের বাংলা আমাদের যে ইয়ে আছে জাতীয় সঙ্গীত গাওয়ার পূর্ণ পাঠ, এইটা নিয়ে আমি একটা ভিডিও পরে করতেছি, এটা কিভাবে গাইবে। বা জাতীয় গীতি আছে, কাজী নজরুল ইসলামের গান এবং ক্রিয়া সঙ্গীত। পরে সঙ্গীত বিষয়ক আমরা কিছু ইয়ে দিয়েছি, 12টি স্বরের মধ্যে শুদ্ধ স্বর কয়টি, বিস্তারিত আমরা স্কিপ করেছি। শিক্ষামূলক কিছু স্লোগান দিয়েছি, এটা সবার কাজে লাগবে। গল্প আছে, যেমন জুলেখা ও ফুলফুরির গল্প, সে আসলে সাধু ভাষা বলতে হারিয়ে গেছে, কোনো বইয়ে নাই বর্তমানে। কিন্তু আমরা যদি বলি জুলেখা বাদশার মেয়ে, তার বাড়ি অহংকার, একদিন সে বাগানে গেল, দেখিল একটি মেয়ে ফুটফুটে চাঁদের মতো, জুলেখা কহিল কে তুমি এখানে কেন, মেয়েটি কহিল আমি ফুলফুরি, ফুলদের ঘুম ভাঙাই। জুলেখার আগে গেল, কহিল আমার বাগানে আর আসিবে না, মেয়েটি চলিয়া গেল। পরের দিন ফুল ফুটিল না, আছে পরদিন জুলেখার বিবাহ, বাগানে ফুল ফুটিল না, পাখিরা গান গাইল না, জুলেখা কাঁদিতে লাগিল, এমন সময় ফুলফুরি আসিল, কহিল তুমি কাঁদিতেছ কেন, জুলেখা কহিল আজ আমার বিবাহ, কিন্তু আমার বাগানে কোনো ফুল ফুটিল না, পাখিরা গান গাহিল না, তাই মনের দুঃখে আমি কাঁদিতেছি। জুলেখা কহিল ফুলফুরি আমি তোমাকে চিনিতে পারি নাই, তুমি আমাকে মাফ করিয়া দাও। ফুলফুরি হাসিয়া উঠিল, সাথে সাথে বাগানের ফুল ফুটিল, পাখিরা গান গাহিল, জুলেখার মনও খুশিতে ভরিয়া উঠিল। এই ধরনের কিছু গল্প আছে। এরপরে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে বইটাকে আমরা অনেকে দিয়েছি, সাধারণ জ্ঞান বইটা পড়লে এবং এটার সারমর্ম এখানে দেওয়া আছে। আরো কিছু বইয়ে বঙ্গবন্ধু বিষয়ে 1 মিনিটের নমুনা ভাষণ দেওয়া আছে, যেটা আসলে স্কুলের বাচ্চাদের কাজে লাগবে। এরপরে আছে স্মরণীয় বাণী দেওয়া হয়েছে অনেক, মনের জন্য যেমন গান, দেহের জন্য তেমনি ব্যায়ামের প্রয়োজন, অনেক দেওয়া আছে। যে বেশি ঘুমায় ভাগ্য তাকে দূর থেকে বিদ্রুপ করে, জন বেন্স। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে, এই ধরনের বিভিন্ন ধরনের আছে। আমরা যাই
এখানে আমরা দিচ্ছি কিছু, যেমন খাবার গ্রহণের পূর্বে প্রার্থনা। এটা বাচ্চারা পড়লে আসলে আন্তর্জাতিকভাবে মানুষ প্রার্থনা করে অনেক জাতি খাবারের আগে। এখানে আমরা কোয়ান্টাম থেকে একটা খাবারের প্রার্থনা সংগ্রহ করে দিয়েছি যে, হে করুণাময়, তোমার ওই নিয়ামত এখন আমাদের সামনে, এত ভালো খাবার এখন অনেকের সামনেই নেই। এই সুস্বাদু খাবারের জন্য তুমি আমাদের শুকরিয়া গ্রহণ করো। সবাইকে সুস্বাদু খাবার, সুস্বাস্থ্য, প্রাচুর্য দান করো, সত্যের আলো আলোকিত করো, আমিন। তো এরপরে আমরা দিয়েছি একজন মেধাবী আদর্শবান ছাত্রছাত্রীর জন্য অবশ্যই করণীয়। এই বিষয়গুলি তারা বারবার 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 পড়বে। এখানে কিছু শুদ্ধাচার আছে, শিষ্টাচার আছে। কাপ বিষয়ে আমি অনেকগুলি দিয়েছি যে মোটামুটি কাপ সম্পর্কে সব দেওয়া আছে। কাপের বৈশিষ্ট্য এখানে যা আছে, কাপ সম্পর্কে বিস্তারিত তথ্য, প্রাথমিকে যা লাগে, এটা হাই স্কুলেও কাজে লাগবে, সব দেওয়া আছে। আর সাধারণ জ্ঞানের অনেক প্রশ্ন দেওয়া আছে, যে অনেক প্রশ্ন আছে, প্রায় কয়েকশো। এই প্রশ্নগুলি প্রাথমিকের শিক্ষার্থীদের, মাধ্যমিকের শিক্ষার্থীদের কাজে লাগবে। বেসিক নলেজ, সাধারণ নলেজ, তারপরে অনেক প্রশ্ন আছে সাধারণ জ্ঞানের, যখন বাচ্চারা পড়বেই বারবার। এরপরে এখানে কিছু আমি তাদের আরো কিছু জিনিস দেওয়া হয়েছে, কিছু ইনোভেশন আইডিয়া, বেস্ট প্র্যাকটিসের কিছু বিষয় দেওয়া আছে এভাবে। তারপরে ইন্টারন্যাশনাল স্কুলে অ্যাওয়ার্ড অ্যাক্টিভিটি, আমরা যেগুলি স্কুলে প্র্যাকটিস করি সেগুলো নিয়ে কিছু আইডিয়া দেওয়া আছে, এবং শিষ্টাচার অনেক দেওয়া আছে, বারবার পড়বে। এরপরে দেখেন প্রার্থনা বিষয়ক একটা গল্প দেওয়া আছে, হাসির উপকারিতা বিষয়ে একটা বই আছে, প্রকৃতির নীরব ভাষা, এটা আমার নিজস্ব কিছু ডোস্তেরাফির আলোকে চিকিৎসা, এটা দেওয়া আছে। এটা পড়লে একটা ধারণা আসবে প্রকৃতি সম্পর্কে। কম্পিউটার সহজ অপারেশন, হার্ডওয়্যার সম্পর্কে পরিচিতি, এই যে হার্ডওয়্যারের ছবি আছে, বিভিন্ন ধরনের বর্ণনা আছে। কম্পিউটারের মোটামুটি একটা বেসিক আইডিয়া চলে আসবে এটা দেখলে। প্রিন্টার, স্পিকার, তারপরে উইন্ডোজ, কম্পিউটার উইন্ডোজ সেট আপ, MS ওয়ার্ড পরিচিতি, মিডিয়া প্লেয়ার, ইন্টারনেট, তারপরে ওয়েব পেজ, ওয়েব ব্রাউজার, ব্রাউজিং, এগুলি তো তারা বিভিন্ন যখন প্রাথমিক হবে তবে কাজে লাগবে। যেমন অ্যালফাবেট, আমরা উচ্চারণগুলি কারেকশন আছে, ABCDEFGH, আমরা 26টা অক্ষরের মধ্যে 13টা অক্ষরই বাঙালির আমরা উচ্চারণ ভুল শিখাই, ভুল করি, আমরা শিখছি ভুল। এইগুলি যেমন খেই, কে পড়তে হবে জে, খে, খেই, যেই, ও, এগুলি আমরা কারেকশন করতে চেষ্টা করছি। সবগুলি এখানে দেখানো যাচ্ছে না। স্ট্রেট লেটার কোনগুলি আমরা তাদেরকে শেখাই, যে এগুলি হচ্ছে স্ট্রেট লেটার। স্ট্রেট লেটার বাচ্চারা কিন্তু এভাবে ইনোভেটিভ ভাবে শিখতে পছন্দ করে। কার্ভ লেটার কোনটি, এখানে কার্ভ লেটার আছে, গোল কার্ভ লেটার গুলি। পরে সিমিলার লেটার, PQBD, একরকম দেখতে, PQBD। তো এগুলি আমরা তাদেরকে যখন বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া দিয়ে তাদেরকে পড়তে দেখাই, তখন তারা টাং টুইস্টার আছে, টপ 5 পপুলার টাং টুইস্টার দেওয়া আছে। এরপরে ইংরেজি শিখিয়ে কি বারবার ইংরেজি ব্যাখ্যাগুলি বারবার বলতে দিলে তাদের ফ্লুয়েন্সি এসে যায়, সেগুলি দেওয়া আছে। এগুলি তারা যখন বারবার পড়বে কাজে লাগবে। দেয়ার আর ব্যবহার, অর্থাৎ ইংরেজি শুরু থেকে মাই টিচার সম্পর্কে বলবে, মাই হিরো, মাদার, ফাদার সম্পর্কে প্রেজেন্টেশন দেওয়া আছে। ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, তারা ক্লাসে যাতে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, যে কোনো মিডিয়ামে ইংলিশ ক্লাস তো ইংলিশ মিডিয়াম হয়, সেটা তারা যখন অনেকগুলি ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে শিখে ফেলবে। এ প্রেজেন্টেশন অ্যাবাউট মাইসেলফ সম্পর্কে মোটামুটি বেসিক এটা দেওয়া আছে। এরপরে প্রেজেন্টেশন টেকনিক, আমরা 21st প্রেজেন্টেশন টেকনিক টিচার বাংলাদেশে যেগুলি ফলো করে আমাদেরকে শিখিয়েছে, সেটা আমি এখানে শেয়ার করেছি। বডি ক্লাইম্যাক্স, ইন্টারেক্টিং উইথ হিজ অডিয়েন্স, বডি ল্যাঙ্গুয়েজ, ফেশিয়াল এক্সপ্রেশন, জোকস, এগুলি আছে বইগুলি। এরপরে presentation about my country Bangladesh. Today I am going to talk about my beloved and beautiful country Bangladesh. The name of our country is Bangladesh. The full এগুলি সে মুখস্থ করে প্রেজেন্টেশন দেওয়া শিখবে। এখানে অনেকগুলি দেওয়া আছে মাই কান্ট্রি সম্পর্কে। এরপর টেন্সের, আমরা মোটামুটি প্রত্যেকটা টেন্সের 12টা টেন্সের
প্রতিটা টেন্সের ইন্ডাকটিভলি আরোহ পদ্ধতিতে শেখাই, যার কারণে আমরা নিয়ম টিয়ম ছাড়া এবং সেন্টেন্স শিখে শিখে টেন্স আয়ত্ত করে ফেলবে। এবং সহজ সহজ শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স আমরা দিয়েছি, এগুলি কাজে লাগবে। এরপরে আমরা গণিতের কিছু দিয়েছি যেটা তাদের কাজে লাগবে, আমি স্কিপ করতেছি। যে গণিত কিভাবে, যেমন এই যে বদমাস যে আছে। এরপরে শিশু মনোবিজ্ঞান বিষয়ে কিছু কথা বলেছে, জীবন দক্ষতার উপর কিছু পাঠ আছে। এরপরে আমাদের ওই 7 জন বীর শ্রেষ্ঠ